এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আমরা মাঠ পর্যায় থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, এসএসসি পরীক্ষা একটি বোর্ড পরীক্ষা, আমাদের জাতীয় জীবনে একটি আসলে আনন্দ ভয় মিশ্রিত একটি গুরুত্বপূর্ণ দিন আসলে বলা যায়। পরীক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে কিনা এবং অভিভাবকরা নিশ্চয়ই আছেন, তারা কি বলছেন আসলে এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমরা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে যে চিত্রটি দেখছি, যেহেতু পরীক্ষা 10টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত এই 3 ঘন্টা পরীক্ষা চলবে। আমরা প্রথম দিন যেহেতু আজকে পরীক্ষার, এই কারণে কিন্তু আমরা অনেককে দেখেছি যে একেবারেই ভোর একেবারে সকাল 7টা থেকেও কিন্তু অনেকে আসছেন, কারণ আজকে যেহেতু প্রথম পরীক্ষা, তাদের পরীক্ষার কেন্দ্রে তাদের যে সিট প্লেনে তাদের কোথায় সিট পড়েছে সেগুলো দেখে নেওয়ার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে এই কারণে কিন্তু আমরা যে চিত্রটি দেখেছি, খুব সকাল থেকে প্রথম পরীক্ষার দিন হিসেবে তারা সকাল 7টা থেকেই কিন্তু পরীক্ষার্থীরা আজকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করতে শুরু করে। আমরা দেখেছি যে 9টা বাজার পরপরই কিন্তু গেট উন্মুক্ত করে দেওয়া হয় এবং যারা পরীক্ষার্থী তাদের যে প্রবেশপত্র সেটি নিশ্চিত করে ভেতরে তাদেরকে প্রবেশ করানো হয়। এবং আমরা দেখেছি যে কেউ কেউ আসলে যানজটের কারণে কিছুটা বিলম্বেও এখানে পৌঁছেছে, অর্থাৎ আমরা দেখেছি 9:30টার পরেও অনেকে কেন্দ্রে প্রবেশ করেছে। যারা 9:30টার পরে কেন্দ্রে প্রবেশ করেছে তাদের রোল নম্বর কিন্তু আবার এখানে এন্ট্রি করে নেওয়া হচ্ছে, যারা এটি বোর্ডের নিয়ম অনুযায়ী এটি করা হচ্ছে। তবে শুধু আধা ঘন্টা না, আমরা দেখেছি যে পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেও কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছেন। তারা বলছেন যে যানজট একটি কারণ ছিল দেরিতে প্রবেশ করার। আরেকটি বিষয় যদি একটু বলতে হয়, যে এবার আসলে যারা পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে, তারা মূলত 2024 সালে যখন নবম শ্রেণীতে ওঠে তখন তাদেরকে আওয়ামী লীগ যে কারিকুলাম করেছিল নতুন, সেটি তাদের হাতে দেওয়া হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার আসার পরে তাদের সেই কারিকুলামটি বাতিল করে দিয়ে তারা 10ম শ্রেণীতে একেবারেই নতুন বই 2012 সালের যে কারিকুলাম, সেই বইগুলো তাদেরকে দেওয়া হয়। এরপরে তারা যেহেতু খুবই অল্প সময় পেয়েছে, সে কারণে তাদের এই সিলেবাসটাও কিন্তু একটু সংক্ষিপ্ত করে দেওয়া হয়। তো সব মিলিয়ে আমরা যে চিত্রটি দেখছি, যে যারা শিক্ষাবিদ রয়েছেন তারা বলছেন যে এবার যারা এসএসসির পরীক্ষায় বসেছে তারা কিন্তু অনেকটা শিখন ঘাটতি নিয়ে একরকম এবার এসএসসি পরীক্ষায় আসলে বসতে যাচ্ছে। আমরা আরেকটি খবর যদি বলি, যে আমরা জানি যে প্রত্যেকটা সারা দেশে প্রায় 4,000-এর মতো কেন্দ্র রয়েছে 11টি শিক্ষা বোর্ডের। এই কেন্দ্রগুলোতে কিন্তু প্রত্যেক কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে করে কোনো প্রকার নকল কিংবা পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম না হয় সেটি নিশ্চিত করার জন্য। আরেকটি তথ্য একটু দিতে চাই, আমরা দেখেছি যে গত বছর যারা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 19 লাখের বেশি, এবার আমরা দেখছি যে 18,57,000 অংশ নিয়েছে। সব মিলিয়ে এবার কিন্তু 70,000 পরীক্ষার্থী গত বছরের তুলনায় এবার কম অংশ নিচ্ছে এই পরীক্ষায়। আরেকটি বিষয় যদি বলি, যে যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি কোনো একটি কেন্দ্রে যাবার কথা রয়েছেন, তিনি কোন কেন্দ্রে যাবেন আমরা এখনো জানি না। এবং এই পরীক্ষার সার্বিক পরিস্থিতি আমরা তাদের কাছ থেকেও জানবো, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বোর্ডের কাছ থেকেও। তো এই ছিল ফারদিন আমার কাছে এসএসসি পরীক্ষা নিয়ে সবশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আপনি বেশ কিছু তথ্য আমাদের জানাচ্ছিলেন রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের সামনে থেকে। এ পর্যায়ে আমরা একটু রাজধানীর বাইরেও যেতে চাই। সেখানে চট্টগ্রাম এবং মেহেরপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। চট্টগ্রামে শুরুতেই যেতে চাই, সেখানে রুকন উদ্দিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রুকন, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে? প্রশাসনের কী ধরনের পদক্ষেপ রয়েছে সার্বিকভাবে এই সুষ্ঠুভাবে এই পাবলিক পরীক্ষাটি, যেহেতু এই সরকার আসার পর প্রথম পাবলিক পরীক্ষা? ফারদিন, আমি সকাল 8টা থেকে এই যে কেন্দ্রটি রয়েছে এখানে ছিলাম, চট্টগ্রামের জামাল খানের ডাক্তার খাস্তগির স্কুল, এটার সামনে ছিলাম সকাল 8টা থেকে। আমরা দেখেছি যে একেবারে সকাল 8টার পর থেকেই এখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে, অর্থাৎ পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং অনেকটা বলা যায় যে উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু অভিভাবকরা। সেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের সন্তানদেরকে এখানে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসছেন। এবং প্রশাসনের দিক থেকে যদি বলি, যে এখানে এই চট্টগ্রামে কিন্তু এই যে কেন্দ্রের 200 গজের মধ্যে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যদি আরেকটা বিষয় বলি যে চট্টগ্রামের যে যে পরীক্ষার্থীর সংখ্যা যদি বলি যে এখানে চট্টগ্রাম বোর্ডের অধীনে 1218টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট 218টি কেন্দ্রের অংশ নেবেন 1,30,668 জন শিক্ষার্থী, যার মধ্যে 56,325 জন ছাত্র এবং 74,343 জন কিন্তু ছাত্রী রয়েছে। যদি আরেকটু বলি যে চট্টগ্রাম বোর্ডে বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেবেন চট্টগ্রাম জেলা থেকে 92,338 জন, যার মধ্যে 52,134 জন ছাত্রী এবং 40,204 জন কিন্তু ছাত্র রয়েছে পরীক্ষায়। এছাড়া যদি আরেকটু নিরাপত্তার বিষয়টা যদি বলি, পরীক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় সেই জন্য কিন্তু এবার 76টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে 66টি সাধারণ ভিজিলেন্স এবং 10টি বিশেষ ভিজিলেন্স টিম কিন্তু রয়েছে। এছাড়া আরেকটা বিষয় যদি বলে রাখি যে যেহেতু শিক্ষামন্ত্রী এর আগেও তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং খুবই আলোচিত ছিলেন, সেই কারণে কিন্তু অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু একটি কৌতূহল রয়েছে আসলে এই পরীক্ষাটি আসলে কেমন হয়, কিভাবে সম্পন্ন হয় সেই বিষয়টিও কিন্তু তারা ভাবছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে যে এসএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। ফারদিন। রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে আমাদের অবগত করার জন্য। এরই মধ্যে সিলেট থেকে ইয়াহিয়া মারুফও আমাদের সঙ্গে যুক্ত আছে। আমরা এর আগে মেহেরপুরে একটু যেতে চাই। রাশেদুজ্জামান আমাদের জন্য অপেক্ষা করছেন। রাশেদ, মেহেরপুরে আসলে পরিস্থিতি কেমন দেখছেন? আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হলো, যারা পরীক্ষার্থী এবং অভিভাবক তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? দিন সকাল 10টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে এসএসসি যে পরীক্ষা সেটি শুরু হয়েছে। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে প্রায় 27টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিচ্ছে। আমরা দেখছি যে বাইরে যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছেন। তারা কিছুক্ষণ আগে তাদের সন্তানদের এসএসসি পরীক্ষার কেন্দ্রে তাদেরকে প্রবেশ করিয়েছেন, তারপরে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। এবং আমরা ভিতরে যেটি দেখেছি যে ভিতরে একটা কড়া নিরাপত্তা সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে সিসি ক্যামেরা, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা রয়েছে এবং সিসি ক্যামেরা সেটি মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটি এখানকার যিনি হল সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আমি যারা শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কিছুক্ষণ আগে যখন প্রবেশ করে তখন কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই প্রথম তারা এর আগে কোনো জেএসসি বা পিএসসি কোনো বোর্ড পরীক্ষায় অংশ নেননি। তারা এই প্রথমেই বড় কোনো বোর্ড পরীক্ষায় তারা অংশ নিচ্ছেন, যে কারণে হচ্ছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। পাশাপাশি যে বাড়তি নিরাপত্তা অর্থাৎ সিসি ক্যামেরা, তারপর হচ্ছে অন্যান্য যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তার কারণে তাদের মধ্যে কিছুটা উদ্বিগ্নতা রয়েছেন। তারপরে তারা বলছেন যে না, তারা সুষ্ঠুভাবে প্রিপারেশন নিয়েই তার পরীক্ষায় নিতে এসছেন এবং পরীক্ষা দিতে এসছেন। তারপরেও তারা আরেকটি কথা বলছেন যে এবার যে পরীক্ষাটি হচ্ছে সেটি যে সিলেবাস, সেই সিলেবাস সৃজনশীল এবং তাদের সিলেবাস পেতেও তাদেরকে অনেক সময় পেতে হচ্ছে, অর্থাৎ কিছুটা সময় চলে গেছে। তারপরে কিন্তু পরীক্ষা কিছুটা পরে হয়, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন যে না, তারা সময় মতো পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। অন্যদিকে আরেকটি বড় সমস্যা যেটি আমরা দেখছি যে যারা গ্রামের শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটু অভিযোগ করেছেন যে গতকালকে 9টা থেকে 12টা পর্যন্ত কোনো বিদ্যুৎ ছিল না। এই বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু যে প্রিপারেশন নেওয়ার কথা ছিল সেই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিতে পারেননি। এভাবে যদি বিদ্যুৎ বিভ্রাট গ্রাম অঞ্চলে বেশি সৃষ্টি হয় তাহলে তাদের এসএসসি পরীক্ষার যে প্রিপারেশন সেই প্রস্তুতির কিছুটা ঘাটতি হবে বলে তারা আশঙ্কা করেছেন। তো এই ছিল এখানকার এসএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। ফারদিন। জি রাশেদ, একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের দিলেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীরা আসলে প্রস্তুতি নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ রাশেদ। এরই মধ্যে ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী সাদিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগে সিলেট থেকে ইয়াহিয়া মারুফের কাছ থেকে ঘুরে আসতে চাই। মারুফ, কি চিত্র দেখছেন? আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হলো, সিলেটে নিরাপত্তা ব্যবস্থা কি পরিমাণ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পরীক্ষাকে কেন্দ্র করে, এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সিলেটে সারা দেশের ন্যায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ন্যায় সিলেটেও প্রায় 215টি কেন্দ্রে আজ সকাল 10টা থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে এবং প্রায়
সবগুলো কেন্দ্রেই শিক্ষার্থী এবং অভিভাবকরা এসেছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সকালের দিকে একটু বৃষ্টি ছিল, সে কারণে কিছুটা ভোগান্তি ছিল, কিন্তু এখন পরিস্থিতি আবহাওয়া একটু স্বাভাবিক হচ্ছে এবং শিক্ষার্থীরা অভিভাবকরা চলে আসতেছেন এবং অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে অপেক্ষা করছেন। সেটা সকাল থেকেই শুরু হচ্ছে। সিলেট বিভাগে সিলেটের যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 225টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের প্রথম দিন বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা, সেই পরীক্ষাটি শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 89,421 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং এটা একটা বিষয় হচ্ছে যে গত বছরের তুলনায় প্রায় 12,000-এরও কম শিক্ষার্থী কমে গেছে পরীক্ষা থেকে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অন্যান্য যে জেলাভিত্তিক যদি এই পরিসংখ্যান বলি, যে সিলেট জেলায় 35,331 জন এবং মৌলভীবাজার জেলায় 19,913 জন এবং সুনামগঞ্জ জেলায় 18,383 জন। এছাড়া এই যে শিক্ষার্থীদের পরিসংখ্যানের যে বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে সবচেয়ে বেশি শিক্ষার্থী এবার মানবিক বিভাগে প্রায় 58,032 জন শিক্ষার্থী রয়েছেন, বিজ্ঞান বিভাগে 25,158 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 6,231 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বোর্ডের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যে তারা আমাদেরকে জানিয়েছেন যে সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণে এবং সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা বিদেশমুখী হওয়ার কারণে এই পরীক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সব ধরনের নকল প্রতিরোধ সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং তারা সতর্ক রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। জি মারুফ, অর্থাৎ প্রায় 12,000 শিক্ষার্থী গত বছরের তুলনায় এবছর কমেছে সিলেট অঞ্চলে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাদিকুর রহমান ময়মনসিংহ থেকে। সাদিক, সকাল থেকে নিশ্চয়ই বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, নিশ্চয়ই সেগুলো আমাদের জানাতে চাইবেন সাদিক। আসলে সকাল থেকে আমি এখানে আছি 8টার পর থেকেই। এখানে যে চিত্রটা ময়মনসিংহ নগরীর যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই যে এখন পরীক্ষা শুরু হয়েছে, আমার পিছনের যে দেখতে পাচ্ছেন হল রুম, এখানে পরীক্ষার হল। আমরা একটু দূরে চলে যাই, আমরা একটু দেখাতে চাই আসলে পরীক্ষায় যে পরিবেশটা কেমন দেখলেন যে অভিভাবকরা, তাদের সাথে একটু কথা বলবো আমরা। আসলে এখানে যে চিত্রটা, আমি সংখ্যাটা একটু বলতে চাই। ময়মনসিংহ বিভাগে কিন্তু 188টি কেন্দ্রে 1 লাখেরও বেশি শিক্ষার্থী এসএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে নকল প্রতিরোধে এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই জন্য কিন্তু দেখা যায় যে প্রত্যেককে আলাদাভাবে চেকিং করে কেন্দ্রে ঢোকানো হয়েছে। এখানে ছাত্র এবং ছাত্রী আলাদা আলাদা করে চেক আপ করে কিন্তু ঢোকানো হয়েছে। এখানে যে পরিবেশটা, এটা সম্পর্কে আমি একটু যে অভিভাবক যারা আছেন এবার কেমন দেখলেন সেই বিষয়টা একটু জানতে চাইবো। এবারের যে পরিবেশটা আপনারা দেখলেন, যে এই পরিবেশটা কেমন? পরিবেশ তো ভালোই ছিল। জি জি। এবার নকল প্রতিরোধে আসলে আমি একটু বলতে চাই যে শিক্ষামন্ত্রী কিন্তু গত 2 সপ্তাহ আগে এসেছিলেন ময়মনসিংহে এবং এখানে এসে কিন্তু বলেছেন যে নকল প্রতিরোধে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য যেই যা করা দরকার সব কিছু করবেন এবং পাশাপাশি শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার খাতা যাতে সুন্দরভাবে মূল্যায়ন করা হয়, সেজন্য যারা পরীক্ষক তাদেরকেও কিন্তু বিশেষ কড়া বার্তা দেওয়া হয়েছে, যেন যে কোনো খাতা আবার নিরীক্ষণ করে যদি তাদের পরীক্ষকের ভালোভাবে মূল্যায়ন করা না হয়, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এই বিষয়টাই কিভাবে দেখছেন? সার্বিক পরিস্থিতি, মানে এবারে যে পরিবেশটা কেমন দেখলেন? যে পরিবেশটা তো ভালোই, পরিবেশ সুন্দর, এখন পর্যন্ত সুন্দর আছে। সহজ হলে বাচ্চারা পড়াশোনা করছে কম সময়, বললেন বাচ্চারা পড়াশোনা করার সুযোগ পাইছে কম। সুশৃঙ্খল মতো যেটুকু পড়াশোনা করছে, সুশৃঙ্খল মতো যদি বাচ্চারা লিখতে পারে তবে ভালো করবে। প্রস্তুতি কেমন নিয়েছেন? প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। এইবার আসলে এই যে সিলেবাস অনুযায়ী যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, আসলে শিক্ষার্থীদের যে অভিভাবকরা আগে তো অপেক্ষায় আছে এবং তারা আশা করছেন যে তাদের সন্তানরা ভালো করবেন, সেই জন্য পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা এখানে অপেক্ষমান থাকবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিক, আপনাকে ধন্যবাদ।